স্বৈরাচারী সরকারের দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের কারণে বাংলাদেশের অর্থনীতি যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখনই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটে। ফলে বাংলাদেশ এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়ে। এই সংকটময় মুহূর্তে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে হাল ধরেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত এক মহামানব, যার নেতৃত্বে একের পর এক সম্ভাবনার দরজা খুলে যায় বিশ্বমঞ্চে। ডক্টর ইউনূসের নেতৃত্বে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং প্রবাসীদের রেমিটেন্স বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে আবার আশার আলো দেখছে বাংলার মানুষ। তার স্বচ্ছতা, সদিচ্ছা এবং দক্ষ ব্যবস্থাপনায় মাত্র কয়েক মাসেই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে। এই সাফল্যের পেছনে ছিল কঠোর নিয়ন্ত্রণ, সময় উপযোগী সিদ্ধান্ত এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই বিশ্ব খেলোয়াড় মাত্র ৮ মাসেই দেশের জ্বালানি খাতে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। LNG আমদানির বকেয়া ছিল $৬৬৫.৭৬ মিলিয়ন, যা কমিয়ে এনেছেন মাত্র $10 মিলিয়ন। ইতোমধ্যে মার্কিন জ্বালানি কোম্পানি শেভরনের কাছে থাকা $২৩৭.৫৫ মিলিয়ন এবং কাতার ও ওমানের কোম্পানির কাছে থাকা $৩১৭.৪৮ মিলিয়ন বকেয়া সম্পূর্ণরূপে পরিশোধ করা হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি মাইল ফলক। গত এক দশকে শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের ব্যাংকিং খাত প্রায় ভেঙে পড়েছিল। এই অবস্থা দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল, যেখানে এখন আশার আলো দেখিয়ে বাস্তবে রূপান্তর করছেন নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের এই সাফল্য আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং এশীয় উন্নয়ন ব্যাংক ADB তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ডক্টর ইউনূস ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি ডিজিটাল ব্যাংকিং, সবুজ অর্থনীতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের দিকেও মনোযোগ দিচ্ছেন। তার পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে আসা সম্ভব হবে বলে মনে করছেন অনেকেই।